তো অনেক সময় অনেক কিছু এগুলো অত কোরআন হাদিসের দলিল দিয়ে সমাধান করা যায় না। কিছু জিনিস সমাধান করতে হয় উপস্থিত যুক্তিতর্ক দিয়ে, ছাই দিয়ে ধরতে হয়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাগুত নমরুদরে থামাইছিলেন কিভাবে? জাস্ট দুইটা বাক্যে একেবারে ওরে নাকানে চুবানে খাইয়ে দিয়েছেন। ঘন্টার পর ঘন্টা বিতর্ক করা লাগে নাই। প্রথম একটা তীর মেরেছেন, দ্বিতীয় আরেকটা তীর মেরেছেন। প্রথম তীরটাও যে ভুলে মেরে ফেলেছেন, আবেগে করে ফেলেছেন, বিষয়টা এমন না। অনেকে বোঝে না, বলে নবী ইব্রাহিম প্রথমেই তো এমন যুক্তি দিতে পারতেন যে যুক্তি নমরুদ কিছুতেই খণ্ডন করতে পারে না। অবশ্যই সম্ভব ছিল, একেবারে ডাইরেক্ট এক বাক্য। নমরুদের বাপেরও ক্ষমতা নেই সেই বাক্যের জবাব দিবে, সম্ভব। কিন্তু নবী ইব্রাহিম এটা না বলে শুরুতে বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। বিতর্কের প্রথম কথা, আমার রব তিনি যিনি জীবন দেন, যিনি মরণ দেন। এটা হলো তার দাবির পক্ষে দলিল। দাবি কি? এটা আয়াতে বলা নাই, এটা সকলের জানা আছে। দাবি হলো আল্লাহ আমার রব, তাগুত নমরুদ তুই কিছুতেই আমার রব হতে পারিস না। তো এখন আল্লাহ তার রব, এটা হলো দাবি। দাবির পক্ষে লাগে দলিল, কারণ যে দাবি করে দলিল তাকেই দিতে হয়। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। দাবির পক্ষে দলিল দিলেন কি? যে আমার রবের দুটো গুণ আছে। একটা গুণ হলো তিনি জীবন দেন, আর একটা গুণ হলো তিনি মরণ দেন। রবের গুণ যে দুটাতেই সীমাবদ্ধ, বিষয়টা এমন না। আমার রবের গুণ এত বেশি, গোটা জগতের সব গাছকে যদি কলম বানান, সব সমুদ্রের পানিকে যদি কালি বানান, তাহলে লিখতে লিখতে কলম, কালি, কাগজ সব ফুরাবে, কিন্তু আমার রবের কালিমা লিখে শেষ করা যাবে না। কুল্লাউ কানাল বাহরু মিদাদা লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। তো রবের গুণের তো অভাব নাই। দুইটা পয়েন্ট টান দিলেন। বিতর্ক তো বিতর্কই। এখন কেন টান দিয়েছেন? কারণ এই পয়েন্টে টান দিলে নমরুদ একটা ভুল করবে। বিতর্কে অনেক সময় নিজে নিজে খাল কাটা লাগে। কেন? যদি কুমির ঢোকে, কুমির ঢুকলে কি হবে? ঢুকবে তার নিজের ইচ্ছায়, বের আর হতে পারবে না নিজের ইচ্ছায়, ঢুকবে কিন্তু ওকে আটকে দেওয়া হবে। তো তিনি বললেন আমার রব তিনি যিনি জীবন দেন, যিনি মরণ দেন। চাইলে আরো বহুত কিছু বলতে পারতেন, বলেন নাই। এখন তাগুত নমরুদ এই ফাঁদেই পা দিয়ে বসেছে। সে বলল হায় রে, এইটা নাকি রব হওয়ার দলিল? তাহলে তোর দলিল শেষ, আমি এবার রব বলে প্রমাণিত। কিভাবে? আনা ওহী ওয়া উমীত। আমি না জীবন দেই, আমি না মরণ দেই। কিভাবে? জেল থেকে দুইজনকে ডেকে আনলো, দুই কয়েদিকে একজনকে ছেড়ে দিল, আর একজনকে মেরে ফেললো। বলদে বলল দেখ, এই যে জীবন দিলাম, এই যে মরণ দিলাম। যদিও এটাকে জীবন দেওয়া বলে না, এটাকে মরণ দেওয়া বলে না। কারণ জীবন যদি ওই দিয়ে থাকে, তাহলে জীবন পাওয়ার আগে জেলে ঢোকালো কিভাবে? মনে করেন আমি যদি চ্যালেঞ্জ দেই গোটা বাংলাদেশ না গোটা দুনিয়া সবাইকে, পারলে আমার নাতিরে জেলে ঢুকাতো, একেবারে চ্যালেঞ্জ দিব, 1 কোটি টাকা চ্যালেঞ্জ। যদি পারো আমার নাতি, যদি 1 কোটি নাই আমার কিডনি বেচলেও হবে না, এমনি বোঝার স্বার্থে বলছি, যে আমার নাতিরে পারলে জেলে ঢুকাতো। পৃথিবীর কারো সাধ্য নেই আমার নাতিরে জেলে ঢুকাবে, কারণ আমার ছেলেই হলো পিচ্ছি, নাতি আসবে কোত্থেকে? তো যার জীবন নাই তারে জেলে ঢুকানো যায়? তাহলে সে যাদেরকে মুক্ত করলো ওদেরকে জীবন সে দিয়েছে না জীবন আগ থেকেই ছিল? স্পষ্ট আগ থেকেই ছিল। এখন আপনি বলতে পারেন নবী ইব্রাহিম তো এই পয়েন্টেই ধরতে পারতেন, এই পয়েন্টে ধরলেন না কেন? না রে ভাই, তাহলে বিতর্কের খেলা আপনি বোঝেন না, খেলা এখানে অন্য জায়গায়। প্রথমে নবী ইব্রাহিম দলিল দিয়ে ওর রেসপন্সিবিলিটি দেখে নিলেন যে সে কেমন আচরণ করে। দেখলেন ও শুধু কথাই শেষ না, কাজেও এটার প্রকাশ ঘটিয়ে থাকে। মুখ দিয়েও বলে, কর্ম দিয়েও সেটার পক্ষে দলিল দিয়ে থাকে। মুখ দিয়েও বলল জীবন দেই, মরণ দেই, আবার কাজেও দুইজনকে ডেকে এনে একজনকে ছেড়ে দিল আর একজনকে মেরে ফেললো। তার মানে সে শুধু কথাই বিশ্বাসী না, কথায়ও বিশ্বাসী, কাজেও বিশ্বাসী। আর কি লাগে? এবার দ্বিতীয় বাক্য আসল তীরটা ছুঁড়ে ফেললেন। তাহলে শোন বাবা, আমার রব তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠান, পশ্চিম দিকে নিয়ে ডোবান। ফাতি বিহা মিনাল মাগরিব আল আমরু লা ইয়াক্তাজি তাকরার আল আমরু লা ইয়াক্তাজি ইল্লা দাফআতান ওয়াহিদা। তুই পারলে একবার পশ্চিম দিক থেকে সূর্য ওঠা দেখি। এখন যদি বলে হ্যাঁ আমি উঠাই তো, ও ডেলি তো আমিই করি, আবার ওই যে কিয়ামতের আগ দিয়ে হবে আমিই করব, এটা তো জাস্ট কথা হলো, কাজ তো হলো না। আগের পয়েন্টে কিন্তু তিনি ওরে ধরে ফেলেছেন মজবুত ভাবে যে নমরুদ শুধু কথা বলে না, সে কথাও বলে কাজও করে। এখন এসে যদি খালি চাপা মারে, কাজ না করে, ওর যুক্তিতেও নিজেই ধরা খাবে। এখন মুখ দিয়ে বললে তাকে কাজে প্রমাণ দিতে হবে। কিন্তু সূর্য তো আর জেলখানার কয়েদি না, ডেকে এনে রিমান্ডে নিয়ে আচ্ছা মতো বানাবে। মাইটের খেয়ে সূর্য বলবে সাহার ও সাহার, আর মাইরেন না, কোন দিক দিয়ে ওঠা
লাগবে খালি বলেন না, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ডান বাম উপর নিচ ব্যাপার না, খালি বলবেন লাফ দিয়ে ওদিক দিয়ে উঠে যাব। কারণ সূর্যের সঙ্গে তার মাস্তানি চলে না। ফাবহিতাল্লাযী কাফার, এবার বলদের কাছে আর কোনো জবাব থাকলো না, সে লাজবাব হতে বাধ্য হলো। যদিও বিতর্কই সবকিছু সমাধান হয় না। বাংলাদেশে অনেকে ভাবে এই নাস্তিকদের সঙ্গে ডায়লগ করলে, এই কাদিয়ানি বিভিন্ন বাতিল বাতিল দল এদের সঙ্গে ডিবেট করলেই মনে হয় কেচ্ছা খতম হবে। কিচ্ছু হবে না ভাই। এগুলো ক্ষেত্র বিশেষ দুই একজন শাখাগত সাধারণ বিচ্ছিন্ন মানুষের জন্য হেদায়েতের জরিয়া হলে হতে পারে, কিন্তু মূল শয়তান যেগুলো শুধু বিতর্ক দিয়ে আপনি তাকে কিছুই করতে পারবেন না। কারণ যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, যে ঘুমের ভান ধরে পড়ে থাকে তাকে জাগানোর কি উপায়? এজন্য দেখবেন অমুসলিমকে মেহনত করে দাওয়াত দিয়ে দিয়ে মুসলমান বানাতে পারবেন সহজে, কিন্তু ঘাউরা বেদাতি গুলারে বুঝাতে 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 নিজের জানদারে পানি বানিয়ে ছাড়বেন, তাও আর ওদেরকে পারবেন না লাইনে আনতে। কারণ যত যাই বলবেন, বলবে বাপু তুমি যাই বলো, বিচার যাই করো, তাল গাছ কিন্তু আমারই থাকবে। তো মেনে যখন নিয়েছে তাল গাছ তার থাকবে, এখন আপনি কিভাবে তাকে লাইনে আনবেন? সম্ভবই না। অন্তরে আগেই মোহর মেরে রেখেছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তো বিতর্কের দ্বারা আর নিজের ফায়দা সবসময় হয় এমন না। না হলে বিতর্কে হারলে মূলনীতি কি? আমি হারলে আমি তোমারটা গ্রহণ করব, তুমি হারলে তুমি আমারটা গ্রহণ করবে, এর নামই তো বিতর্ক। বিতর্ক কাকে বলে? এটাকেই তো। ধরেন বেদাতীদের সঙ্গে বিতর্ক হলো, আগেই শর্ত হলো এটা যে আমারে যদি হারাতে পারো আমি তোমার দরবারের খাদেম হব, জিলাপি কত খেতে পারো নিজের পকেটের টাকা দিয়ে কিনে তোমারে খাওয়াবো। আর যদি তুমি হারো তুমি এসে সব বেদাতি বাদ দিয়ে ওলামায়ে দেওবন্দের আকীদা গ্রহণ করবা। এটাই তো মূল কথা। তো নবী ইব্রাহিম যদি হারতেন, নমরুদ তাকে নমরুদের ধর্ম গ্রহণ করতে বাধ্য করতো না? নিঃসন্দেহে করতো, পিটাতে পিটাতে চামড়াই তুলে ফেলতো। কিন্তু এবার তো নমরুদই হেরেছে, তাহলে দরকার ছিল না সে নবীর আদর্শ গ্রহণ করবে? করেছিল? করে নাই। কারণ যাদের হাতে পাওয়ার থাকে তাদেরকে শুধু মুখের কথা দিয়ে দমানো যায় না। আর ফেরাউনের কাছে যুগের হামানদের বিরুদ্ধে বিচার নিয়ে গেলেও লাভ হয় না। সবসময় শুধু বিচার চাই দিয়ে সমাধান হয় না। কারণ যে বিচার চাইবেন যার কাছে, রক্ষকে যদি হয়ে যায় ভক্ষক, সমাধান আসবে কিভাবে? তো সবচাইতে বড় ঝামেলা এখানে। তো বিতর্কে তো হারলো, কিন্তু নবীরে ধরে ঠিকই আগুনে ছুঁড়ে ফেললো, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখন বলছিলাম এই জাতীয় যে ফিতনাগুলো আছে, যেগুলো সাংস্কৃতিক ফিতনা, অনেক মানুষ না বুঝেই পা দিয়ে বসে, এটা বাস্তব।